আচ্ছা, বন্ধুদের কখনো মনে হয়নি ভারতের অন্যান্য প্রদেশে নিজস্ব উৎসব থাকলেও পশ্চিমবঙ্গে কেন নেই? পশ্চিমবঙ্গে অনেক উৎসবের মাঝেও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব হিসাবে বিশেষ হলে মন্দ হতো না। পুরুলিয়ার ২ নম্বর মানবাজারের খড়িদুয়ারা কুমারী গ্রামে নভেম্বরের ৫ তারিখ থেকে ৭ তারিখের ৩২তম সৃজন উৎসবে গিয়ে এটাই বারবার মনে হচ্ছিল। গিয়েছিলাম কাঁচরাপাড়ার আম্বেদকর পাবলিক স্কুলের কর্ণধার রাজু প্রসাদের অতিথি হিসাবে। সে এক অনির্বচনীয় পরিবেশ। ৩১ বছর ধরে রাস পূর্ণিমায় সূর্য ডোবার পরেই চাঁদের মায়াবী আলোয় শুরু হয় অনুষ্ঠান ৩টি মঞ্চে। অন্য সময়ের অন্ধকারাবৃত জঙ্গলাকীর্ণ পাহাড়, এখন আলো ঝলমলে 3টি মঞ্চ। পাহাড়ের ঢালে মহেন্দ্র শিল্পপীঠ, খোলা মাঠের মতো মঞ্চ কিষ্কিন্ধা শিল্পপীঠ, আরও একটি তুলনামূলক ছোট মঞ্চ চিত্রকূট শিল্পপীঠ, এবং নানা প্রদেশের শিল্পীবৃন্দ, স্থানীয় মানুষের ক্রেতা বিক্রেতার আওয়াজে গমগমে। আনন্দে উদ্বেলিত স্থানীয় আবাল বৃদ্ধ রমণী বহুদূর থেকে হেঁটে, সাইকেলে, বাইকে, নতুন পোশাকে বিকেল থেকে ভিড় জমায় সংস্কৃতির পীঠস্থানে। তাঁরা আনন্দ খুঁজে, দুঃখের কিছু হলে ভীষণ বিষণ্ণতা নামে। আমরা পুরুলিয়ায় ভোরেই নেমেছি, ফিরেছি বন্দে ভারতে। সব ব্যবস্থাই রাজু প্রসাদ বাবুর। পুরুলিয়ায় নেমেই কাঁচরাপাড়া কল্যাণী শিল্পীরা আমায় চিনতে পেরেই তাঁদের দলভুক্ত করেন আমাদের। আমরাও ভালো সাথী পেলাম। স্টেশনেই গাড়ি নিয়ে হাজির উদ্যোক্তাদের অন্যতম ব্যক্তিত্ব। গাড়ি ছুটল, বাইরে শালুক, পদ্ম, পাখিরা। রুমের ট্রলি রেখেই খাবারের জায়গায় বেশ অন্যরকম পরিবেশে ভালো লাগছিল, কারণ এখানে কারোর জন্যই বিশেষ খাতিরের ব্যবস্থা নেই। এখানে সবাই সমান। আমাদের হাতে রাজু ভাই যে অনুষ্ঠান সূচি আগেই দিয়েছিলেন, বেশ অভিনব। পুরুলিয়ার আঞ্চলিক শব্দে, ভাষায় এক গল্প যেন। লিখেছেন প্রধান উদ্যোক্তা সৈকত রক্ষিত। ৭-১১ তারিখে তাঁর কবিতা কোলাজ পরিবেশিত হয়। পরিবেশনায় ছিলেন কলকাতার শিল্পীরা। সৈকতবাবু বলেন শৃঙ্গ বিজয়, বলেন সৃজন উৎসব শিল্পের মেশামেশি, জীবনের মহাসঙ্গম। আরও ৩ জন আছেন তাঁর সাথে, আর আছেন অত্যন্ত স্বল্প সংখ্যক নিঃস্বার্থপর মানুষ রাজুবাবুর মতো, যাঁরা নীরবে শারীরিক, মানসিক, আর্থিকভাবে সহায়তা করে চলেছেন। আগের সরকারের সহায়তা সঠিকভাবে পেলেও এখন নাকি সেটা সঠিকভাবে না পাওয়ায় অসুবিধাই হচ্ছে। তবুও 4 বয়স্ক তারুণ্যে ভরপুর, থামবে না। আমরা সবাই 31তম সৃজন উৎসবের দ্বিতীয় সন্ধ্যা শুরু হলো এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। আমার দেখা 2 দিনের অনুষ্ঠানের ছবি দেখুন বন্ধু। শুনবেন হিন্দুস্তানি উচ্চাঙ্গ সঙ্গীত ও যন্ত্র সঙ্গীতের যুগলবন্দি বিয়ন্ড দ্য স্কাই। দেখবেন উড়িষ্যার সম্বলপুরীর প্রাণবন্ত লোকনৃত্য, লোকসঙ্গীত। আসামের বিহু, তিওয়া নৃত্য, সেভেন সিস্টার্স ডান্স, কলকাতার মণিপুরী নৃত্য দেখতে দেখতে নিজের পাও অজান্তেই নেচে ওঠে। অনেক জায়গায় অনেক বাউলের গান শুনতে শুনতে আখড়ায় পৌঁছে যাই। মুগ্ধতা বেড়ে গেল জাপানি মাকি কাজুমির বাউলের গানে। দেশ ছেড়ে আখড়ায় আজ তিনি গুরুমা, গাইছেন তার শিষ্য শিষ্যারাও। দেখুন বাংলার ছৌ। আছে ঝাড়খণ্ডের পাইকা ডান্স। প্রায় সব দল বা ইন্ডিভিজুয়াল শিল্পীদের সাথেও কথার আদান প্রদান চলেছে। বলেছি আমি শুধুই দর্শক, তবুও তারা
কি ভেবে যে তাদের অনেক কথাই বলেছেন, কেউ ফটো তুলেছেন, আমন্ত্রণ জানিয়েছেন তাদের রাজ্যে, অনুরোধ করেছেন তাদের সাথে যোগাযোগ রাখার। একেই বলে সাংস্কৃতিক মেলবন্ধন। দেখেছি কথাকলি, সাঁওতালি সারপা নাচ, পাতা নাচ, ঐতিহ্য ঘরানা বাঁচানোর চেষ্টায় চলছে নানা ধরনের গান, নাচ। সচেতনতা বৃদ্ধির জন্য কলকাতার পুতুল নাচ লিপিকা সরকারের পরিচালনায়। সবাই 31তম সৃজন উৎসবের দ্বিতীয় সন্ধ্যা শুরু হলো এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। শুনলাম শিল্পী বিনয় বর্মনের ভাওয়াইয়াও, গোয়ালপাড়িয়া গান, উচ্চাঙ্গ সঙ্গীত এবং আরও আরও অনেক কিছু। শুধুই দর্শক হয়ে গেলেও ধান ভেঙেছি। 6/11/2025 সেদিনের শুরুটা আমি করেছি। তার কাছে আমরা শুনবো শাস্ত্রীয় ভাবধারার গান। আমি গিয়েইছিলাম 6 এবং 7 তারিখের জন্য। 7/11 গভীর রাতে চিত্রকূট শিল্পপীঠে সুশান্ত পরামানিক ও অন্যান্য শিল্পীবৃন্দের মনসামঙ্গল পালা দেখলাম ছোট্টবেলার মতো। ছুটেছি 3টি মঞ্চেই, যেন কিছু মিস না হয়। তাই হয় আরও কত কি। সুস্থ সংস্কৃতি উদ্যোক্তাদের হাত ধরে এগিয়ে চলুক 50-এর ঘরে। 7/11/2025 সকালে একটা টোটো নিয়ে সারা গাঁয়ে টই টই করেছি। কতজনের সাথে গল্প করেছি, গরম জিলিপি খেয়েছি। একটি দোকানে দুপুরের খাওয়া সেরে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে তল্পি তল্পা গুটিয়ে ওদের গাড়িতেই কুমারীগ্রামে। ওখানেই রাতের খাবারের চমৎকার আন্তরিক ব্যবস্থাপনা সম্পূর্ণ রাজুবাবুর তদারকিতে। চলন্ত অনুষ্ঠানকে অসমাপ্ত রেখেই রাজুবাবুর সাথে আমরা বেরিয়ে পড়ি। স্টেশনের পথ যে অনেকটা। খুব সকালেই বন্দে ভারত। প্রথম বন্দে ভারতের অভিজ্ঞতাও দারুণ। প্রচুর ফটোও তুলেছি। ও ভুলে গেছি, রাজুবাবুর এক কর্মী বাদাম খেতে চাইলে তিনি তাও নিলেন। সুন্দর সময় কেটে গেল বাদাম খোলা ছাড়িয়ে খেতে খেতে। সব জেনে দেখে সৃজন উৎসবকে বিশেষ উৎসবের তালিকায় আনার কথা আপনিও নিশ্চয়ই ভাবছেন বন্ধু।